আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি হচ্ছে কিভাবে আমি একটি স্ক্যামার বা প্রতারণা জালে ফাঁদে পড়তে যাচ্ছিলাম, যা মূলত একটি লোভনীয় প্রতারকের ফাঁদ। অনেক রকম অফার, অনেক রকম টাকা পয়সার লোভ দেখিয়ে তারা মূলত মানুষজনকে তাদের দলে ডাকে এবং একটা সময় অনেক বড় অঙ্কের টাকা নিয়ে তারা সব কিছু থেকে ব্লক করে চলে যায়। তো সেরকমই একটা বিষয়। আমি এখনো হয়তো ফাঁদে পড়িনি, তবে পড়তেই যাচ্ছিলাম বলা চলে। তাই যেহেতু আমি নিজে সচেতন হয়েছি, চাই আমার বন্ধু বান্ধব পরিচিত মানুষও এই ধরনের ফাঁদ থেকে সচেতন হয়ে নিরাপদে থাকুক। তো ঘটনাটা শুরু হচ্ছে প্রায় 20 থেকে 25 দিন আগে। টেলিগ্রাম অ্যাপে একটি আননোন ইউজার থেকে আমার কাছে একটি মেসেজ আসে, হাই হ্যালো বলে অনেক ভালো মন্দ অনেক কিছু জিজ্ঞেস করে। তারপরে একটা সময় গিয়ে আমাকে বলে যে আপনি চাকরির পাশাপাশি চাইলে প্রতিদিন 800-1000 করে ইনকাম করতে পারেন, কোনো ইনভেস্ট বা কোনো কিছু আর্থিক লেনদেন ছাড়াই। তো আমি ভেবে দেখলাম ঠিক আছে, এটা সমস্যা কি, যেহেতু আমার কোনো আর্থিক লেনদেন করতে হচ্ছে না, কোনো ঝামেলা নেই, তাহলে আমি করতেই পারি কাজটি। তো তাদের কথা মতো আমি রাজি হলাম এবং তাদের একটি নির্ধারিত ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুললে ওয়েবসাইটটি মূলত আমরা যেরকম বাংলাদেশে দারাজ অ্যাপ ইউজ করি এরকম সিস্টেমেই সাজানো। সেখানে গিয়ে পণ্য বা প্রোডাক্টের রিভিউ দেখতে হয়, রিভিউ দিয়ে 5 স্টার মার্ক দিয়ে সাবমিট করতে হয়। এটা অবশ্য তাদের একটা কৌশল, মূলত এসব কিছুই না, সবই মূলত তাদের একটি অ্যাকাউন্ট খুলে তাদের জালে ফেলানোর প্রথম ধাপ। তো আমি যাই হোক প্রথম দিন অ্যাকাউন্ট করলাম, প্রোডাক্টের রিভিউ দিলাম। 30টি প্রোডাক্টের রিভিউ সাবমিট করার পর আমি প্রথম দিন বোনাস বাবদ 700 টাকা পেয়ে যাই এবং এটি আমার নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে উইথড্র করে ফেলি সেদিনই। এবং তারা আমাকে অনেক রকম কনগ্রাচুলেশনস, অনেক কিছু নানান কিছু দিয়ে অভিনন্দন জানায়, যাতে আমি পরবর্তী ধাপে আরও বেশি করে তাদের কাজটি করি। তো ঠিক আছে, সেদিন গেল, নিজের মধ্যে একটু ভালোই লাগলো। বসে বসে থেকে 700 টাকা পেলাম 10-15 মিনিট কাজ করে। দ্বিতীয় দিন যখন আবার সেমভাবে প্রসেসটি করতে হয়, তখন আবার তাদের একটি নিয়ম আছে যে নতুন কাস্টমারের জন্য প্রথমত তারা 10,000 ক্রেডিট ব্যালেন্স রাখতে হবে, তারপর তাদের সেই কাজটি করা যাবে এবং সেই কাজ করার বিনিময়ে 700, 1000, 2000, 3000 এরকম বিভিন্ন অ্যামাউন্টে বোনাস পাওয়া যাবে। তখন দ্বিতীয় দিন যখন আমি যিনি মেসেজ দিলেন তার কাছে বললাম এটা তো টাকা লাগার কথা না, আজকে লাগছে কেন? কয় ঠিক আছে স্যার, আপনি যদি এই ক্রেডিট ছাড়া কাজটি করতে চান তাহলে আপনি হয়তো 700-800 এরকম পাবেন, আর যদি আপনি কিছু ক্রেডিট নিয়ে কাজটি করেন তাহলে আপনি 3 গুণ 4 গুণ বোনাস পাবেন, প্রায় 4 থেকে 4,500 টাকার মতো যা আসতে পারে দৈনিক বোনাস, লগ ইন বোনাস এবং সাবমিশন রিভিউ সব কিছু বাবদ। তো আমি ভেবে দেখলাম ঠিক আছে, 10,000 টাকাই তো মাত্র, একবার কাজ করেই দেখি। তো সেদিন 10,000 টাকা ক্রেডিট মানে বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে কাজটি করলাম। করার পর 30টি প্রোডাক্টের রিভিউ সাবমিট করলাম। করার পরে আমার ব্যালেন্স সব মিলে হয়ে গেল, মানে আমার জমা দেওয়া 10,000 আর বোনাস বাবদ প্রায় 4,500, টোটাল 14,500 টাকার মতো হলো। এবং সেই টাকাটি আমি উইথড্র করে ফেলি মাত্র 15-20 মিনিট কাজের ব্যবধানে। তো এদিনও আমার খুব ভালোই লাগলো। গতদিন 700, দ্বিতীয় দিন প্রায় 4,000 কিছু বেশি টাকা, সব কিছু মিলে অনেকটা আনন্দ ফুরফুরা অনুভূতি হচ্ছে। তাই ভাবলাম ঠিক আছে, এইভাবে যদি প্রতিদিন 10,000 করে দেওয়া লাগে তাই যতদিন খেলা যায় খেলবো বা কাজটি করব। কিন্তু সমস্যাটা বুঝতে পারলাম তৃতীয় দিন, কেননা তারা তো শুধু প্রতিদিন 10,000 করে আমাকে লাভ দিয়ে দেবে, বিষয়টা আসলে এমন না। আমাকে একটু লোভ দেখাচ্ছে, আমি একটু লোভের ফাঁদে পড়তে যাচ্ছিলাম। তো এইভাবে যখন তৃতীয় দিন কাজটি করতে গেলাম তাদের অ্যাকাউন্ট ওয়েবসাইটে, সেদিন আমি 10,000 টাকা আবার ক্রেডিট দিলাম, দিয়ে পণ্যের রিভিউ দেওয়া শুরু করলাম। দিতে 15 বা 16টা পণ্যের রিভিউ কমপ্লিট করার পর আমার 10,000 টাকা ক্রেডিট সম্পূর্ণটি মাইনাস ব্যালেন্স দেখানো হয়েছিল, অর্থাৎ 10,000 টাকা তো নাই, জিরো হয়ে উল্টো আরও 11,500 টাকা মাইনাসে চলে গেছে। তো আমি পড়ে গেলাম মহাচিন্তায়, আরে কি হলো, কেমনে কি হলো। তারপর আবার সেই টেলিগ্রামে যিনি আমাকে মেসেজ দিয়েছিলেন তার কাছে জিজ্ঞেস করলাম এটা এরকম হলো কেন। উনি বললেন এটা স্যার মাইনাস ক্রেডিট হলেও সমস্যা নেই, আপনি পুরো কাজটি কমপ্লিট করার পরেও আপনি সম্পূর্ণ টাকাটি উইথড্র করতে পারবেন, সেক্ষেত্রে আপনি আরও বেশি করে বোনাস পাবেন। এখন আপনাকে আরও 11,500 টাকা ক্রেডিট জমা দিয়ে তারপর কাজটি কমপ্লিট করতে হবে, না হয়তো আপনার এই সম্পূর্ণ টাকাটি ফ্রিজ হয়ে যাবে। তখন তো আমার একটু টেনশন বেড়ে গেল, কি করি না, অনেকক্ষণ ভেবে চিন্তে দেখলাম। কেননা এই ধরনের প্রতারণা যারা করে তারা কাস্টমারকে প্রথমেই পুরোপুরি প্রতারণা বা ধোঁকা দিয়ে চলে যায় না, তারা চেষ্টা করে যে কাস্টমারের সর্বোচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যত সম্ভব যে এর থেকে
আর একটু কিছু বেশি টাকা টানা যায় কিনা। মনে করেন আমি হয়তো 10,000 দিছি, তারা আমাকে 2 দিন খেলানোর পরে বুঝবে না তো আরো বেশি দেওয়ার ক্যাপাসিটি আছে, তাহলে দ্বিতীয় দিনে লাভ দাও। তৃতীয় দিন যখন আমি খেলে ফেলবো তখন আরো বেশি করে দেওয়ার ক্যাপাসিটি দেখবে যে আরো বেশি করে, মানে আমাকে জাস্ট ক্যাপাসিটিটা বাড়াবে যাতে আমি বেশি করে টাকা ওদের ওই ওয়েবসাইটে বা ওদের মাধ্যমে আমি জমা দিই। তখন ওরা দ্বিতীয় দিন খেললাম, তৃতীয় দিন খেলতে গিয়ে তখন দেখলাম যে আরো 11,000 টাকা জমা দিতে হবে। তখন আমি ভাবলাম সর্বশেষ একটা রিস্ক নেই, কারণ ওরা এখনই আমাকে ধোকা দিবে না, আমার একটা বিশ্বাস ছিল। যাই হোক, আমি একটু আগে দিলাম 10,000, তারপরে আরো মাইনাস 11,500 জন্য আরো মাইনাস 11,500 টাকা জমা দিয়ে সেই দিনকে কাজটি কমপ্লিট করলাম। কমপ্লিট পাবো সেই দিনও প্রায় 4,000-এর কিছু বেশি টাকা বোনাস সহ আমি টোটাল আর কি আমার 10,000 আর 11,500 21,500 সব মিলে আমি 25,800 টাকার মতো মানে ক্রেডিট বা লাভ সহ বোনাস সহ টাকা উইথড্র করি। তো দুদিনে আমার টোটাল খরচ হয় 15,000 প্লাস, আর আমি লাভ বাবদ সব মিলে প্রায় 25,800। আমারও মোটামুটি বলা চলে 10,000 প্লাসই লাভই থাকে। দেন আমি এই পর্যায়ে এসে এই কাজটি কমপ্লিট করে হাতে পায়ে তো না কানে ধরে উদ্বোস করে বাদ দিলাম যে দরকার নাই। কেননা তৃতীয় দিন খেলাধুলা করার মাত্রই তারা আমাকে আবার একটি মেসেজ দিয়ে জানালো যে স্যার আপনি আমাদের খুব অনারেবল একজন গ্রাহক, তো আপনি চাইলে আমাদের আরও টপ লেভেলের বোনাস এবং প্রসেস আছে সেটা করতে পারেন। তার জন্য আপনাকে 35,000 টাকার অ্যাকাউন্টে ক্রেডিট করে বাকি কাজটা করতে হবে। তাহলে আপনি সেই দিন 35,000 বিনিময়ে পাবেন 50,000 প্লাস কিছু টাকা। মানে দেখেন কি পরিমাণ একটা চক্র তাদের। তারা প্রথমত 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আপনার পিছনে টাকা ঢালবে এবং এক পর্যায়ে আপনার কাছ থেকে সর্বস্ব নিয়ে একজন উধাও হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে না, এভাবে হাতে টাকা থাকলে আসলে কখন না কখন চলে যাবে, দরকার নেই। দেন আমার এর মধ্যে আমার একটি মনে নিয়ত ছিল বা আশা ছিল যে আমি একটি ফোন কিনবো। ফোন কেনার সম্পূর্ণ টাকাটা কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। তো তখন দেখলাম যে আমার হাতে মোটামুটি এই সিস্টেমে 10,000 প্লাস টাকা অতিরিক্ত চলে এসেছে এবং নিজের কিছু জমানো টাকা ছিল এবং বিকাশ অ্যাপ থেকেও কিছু ধার নিয়েছিলাম খেলাটা আসলে এই মানে ইয়েতে কাজ করার জন্যে। তো সব কিছু মিলে আমি প্রায় 30-35,000 টাকা ম্যানেজ করে ফেলি এবং নিয়ত ছিল যে আমি আর এই খেলাতে খেলবো না। টাকা হাতে থাকলে আসলে মন সময় চাবে যে আমি আরেকবার খেলি, আরেকবার দেখি কিছু লাভ করা যায় কিনা। তাই আমি টাকাটি আমার কোনো প্রয়োজনীয় খাতে খরচ করে ফেলবো যাতে আমার আর এই খেলা বা এই কাজের প্রতি কোনো ঝোঁক না আসে। ডিসিশন ফাইনাল, টাকা সব ম্যানেজ করে আমি সব কিছু বাদ দিয়ে অফিস ছুটির পরই চলে গেলাম বসুন্ধরা, গিয়ে আমার খুব শখের এই ফোনটি কিনে ফেলি। এই যে সেই ফোন, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে দেখেছেন, আমি ফেসবুকে এই ফোনে অনেক ছবি ভিডিও দিয়েছি। তো এখন আমি আপনাদের দেখা যাচ্ছি যে কোন গ্রুপ বা কোন খাদের মাধ্যমে আমি এই জিনিসটি করেছিলাম বা টাকা ধরা খেতে যাচ্ছিলাম। অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, যে আমি এখন টেলিগ্রাম ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পর এই প্রথমে দেখুন লেখা আছে কুইক শিফট 3378 একটি অ্যাপ, একটি গ্রুপ। এই মধ্যে দেখুন এই যে এখনও 635 প্লাস আনরিড মেসেজ রয়েছে আমার। আমি প্রায় গত এপ্রিলের 24 তারিখের পর থেকে এই গ্রুপে ঢুকি না। এখনও দেখুন আমি সবার নিচে চলে যাই, এখনও অনেকে যারা এই গ্রুপের সদস্য আছে তারা এখনও টাকা ইনভেস্ট করতেছে এবং তাদের যে লাভ হচ্ছে সেই মেসেজগুলো স্ক্রিনশট তারা এই গ্রুপে দিচ্ছে। এটা মূলত মানে সাধারণ গ্রাহক যারা তাদেরকে পটানোর জন্য বা তাদেরকে ফাঁদে ফেলানোর জন্যই তারা এরকম স্ক্রিনশট দিয়ে থাকে। তো এইভাবে চলতে থাকে। মূলত আমি আরেকটা জিনিস দেখা যে কে আমাকে বা কার মাধ্যমে আমি এই গ্রুপটি সন্ধান পেলাম। এই দেখুন নিচে গেলে একজন আছে সাফা সুলতানা, হ্যাঁ, উনি নাকি এই গ্রুপের ফিমেল এজেন্ট পার্টনার, মানে সহজ বাংলায় আমরা যাকে বলি বেডি কামলা প্রতিনিধি। তো উনি আমাকে খুব সুন্দরভাবে হাই হ্যালো বলে অনেক কিছু জিজ্ঞেস করে এই পথে নিয়েছিল। খারাপ না, আমার একটু উপকারী হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি হয়তো নিজেকে একটা পর্যায়ে গিয়ে কন্ট্রোল করতে পেরেছি। সবাই তো আসলে আমার মতো কন্ট্রোল হবে না, কারো না কারো লোভের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে যাবে এক সময়। এই যে দেখুন আরেকজন আছে, এই যে জান্নাত নামের, ইনি হচ্ছে মানে আমার মতো সাধারণ গ্রাহক, সে যে আমাকেও স্ক্রিনশট পাঠাচ্ছেন যে উনিও এরকম টাকা দিয়ে লাভবান হচ্ছেন। এই যে ওনার অ্যাকাউন্টে দেখাচ্ছে 1,97,040 টাকা, উনি সেদিন নাকি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল। যাই হোক, এরপর থেকে আমার সাথে আমার তেমন কোনো যোগাযোগ হয়নি। আসলে মূলত উনি সাধারণ সদস্য না, উনি একজন এই এদেরই দালাল, যেন উনি সাধারণ মানুষের যে আমাকে মানে আরও এই কাজটি করার জন্য বা এদের সাথে সংযুক্ত হওয়ার জন্য উৎসাহিত করতে পারে। তা আমি যাই হোক এত সব দেখার ইচ্ছে ছিল না যে কে কী করুন না করলো, আমি আমার মতো থাকতে চাই। তো এই গ্রুপটা আসলে কীভাবে পেয়েছে আমার নাম্বার আমিও জানি না। আমি অবশ্য একটি পাবলিক টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত ছিলাম, সেখান থেকে হয়তো পেয়ে থাকতে পারে। যাই হোক, এটার মাধ্যমে আমি আমার বন্ধু বান্ধব পরিচিত মানুষ সবাইকে
এই মেসেজটা দিতে চাই যে ইদানিং কিন্তু এই ধরনের প্রতারণার বিষয়টা খুব বেশি ছড়িয়ে যাচ্ছে, যা এটা মূলত বলতে গেলে বলতে পারেন ডেস্টিনি, MTFE বা SPC বাংলাদেশ নামে কিছু MLM মার্কেটিং কোম্পানি ছিল, যারা মূলত এইভাবেই গ্রাহককে প্রথমত কিছু টাকা বিনিময় করিয়ে লাভ দেখায় এবং একসময় সর্বস্ব নিয়ে টাকা পাচার করে চলে যায়। এটাও ঠিক সেম একই কায়দার একই রকমের একটি কোম্পানি বা একটি সিস্টেম। আমি অবশ্য ওদের কাছে খেলাধুলা আমি অবশ্য এই ফাঁদে পড়ার আগে থেকেই শতভাগ নিশ্চিতভাবে সচেতন ছিলাম যে আমি এই ফাঁদে পড়বো না, কিন্তু তারপরেও আমি অলরেডি 2বার কিন্তু তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি ইদানিং ফেসবুক এবং সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় দেখতেছি যে এই ধরনের প্রতারণার ফাঁদে মানুষ টাকা পয়সা ঢেলে সর্বস্ব হারাচ্ছে। আসলে কি বলবো, পরিশ্রম ছাড়া কখনো টাকা পয়সা বা অর্থ সম্পদ অর্জিত হয় না, এটা হচ্ছে চিরন্তন বাস্তব সত্যি কথা। যদি আপনি শর্টকাট বা সহজ উপায় কিছু বুঝতে চান তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন, বিপদে পড়বেন, সর্বস্ব হারাবেন। এটাই হচ্ছে সত্য কথা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং নিজেকে এই ধরনের খপ্পরে পড়া থেকে বিরত রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।